সম্মানীয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কুরআন শেখে অপরকে শেখায়। আর শেখার মাধ্যম হচ্ছে মক্তব। সুতরাং মক্তবের প্রয়োজন দিবালোকের মতো উজ্জ্বল, এটা বর্ণনা করার অবকাশ রাখে না। কারণ যখন বাতিল পশ্চিম ইসলামকে বিলুপ্ত করার চক্রান্ত করেছে, আমাদের বাচ্চাদের দিল থেকে হরণ করার চেষ্টা করেছে, এবং আগামী শিক্ষা পরিস্থিতির নামে যখন কুশিক্ষা আমাদের ব্যবহার আচারকে অসৎ চরিত্রে পরিণত করার পরিকল্পনা করেছে, এমন এক করুণ পরিস্থিতিতে মক্তবের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা অপেক্ষা রাখে না। সম্মানীয় শ্রোতামণ্ডলী, মক্তব কেবল কুরআন হাদিস শেখানোর প্রতিষ্ঠান নয়। সেখানে শুধু দিনের পাঠ পড়ানো হয় না, সেখানে জাতির ন্যায় নীতি উত্তম চরিত্রবান শেখানো হয়। মক্তব ইনসাফ পথে চলার শিক্ষা দেয়, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকার শিক্ষা দেয়, অপচয় ও অসামাজিক কর্ম থেকে বিরত থাকার শিক্ষা দেয়, দেশে জনসাধারণের খিদমত করার শিক্ষা দেয়, সমাজে জাতির সত্যের দিশারি দেখানোর শিক্ষা দেয়। মোট কথা হলো উত্তম আদর্শ চরিত্রের উচ্চ শিখায় পৌঁছে দেয়। সম্মানীয় ভাইরা, আমরা আমাদের সন্তানদের ফুটবল প্র্যাকটিসে ভর্তি করছি। তারা সেখান থেকে শিখতে পারছে ফুটবলে কি করে কিক মারতে হয়, ফুটবলটা কি করে ঘোরাতে হয়। আমরা আমাদের সন্তানদের ড্যান্স সেখানে ভর্তি করছি। তারা সেখান থেকে শিখতে পারছে কোমর কি করে নাচাতে হয়, শরীর কি করে নাচাতে হয়। আমরা আমাদের সন্তানদের আঁকা প্র্যাকটিসে ভর্তি করছি। তারা সেখান থেকে শিখতে পারছে গাছ কি করে আঁকতে হয়, মানুষ কি করে আঁকতে হয়। আমরা আমাদের সন্তানদের বক্সিং প্র্যাকটিসে ভর্তি করছি। তারা সেখান থেকে শিখতে পারছে মুখে কি করে ঘুষি মারতে হয়, পেটে কি করে ঘুষি মারতে হয়। আমরা আমাদের সন্তানদের ড্যান্স সেখানে ভর্তি করছি। তারা সেখান থেকে শিখতে পারছে কোমর কি করে নাচাতে হয়, পা কি করে নাচাতে হয়। আর আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বারবার শুনছেন, সেই দিনিয়াল মুনাজ্জাম মক্তব। ওখানে কি শেখানো হয় জানেন? ওখানে শেখানো হয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর কি শেখানো হয় জানেন? ওখান থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে সে তার জানাজার নামাজ পড়াতে পারে, সে তার মসজিদের ইকামত দিতে পারে, সে তার মসজিদের আযান দিতে পারে, সে তার মসজিদের জুম্মার খুতবা পেশ করতে পারে, সে তার মসজিদের জুম্মার নামাজ পড়াতে পারে। কিন্তু হাই আফসোস, আমরা আমাদের সন্তানদের এখান থেকে ভর্তি করছি না। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আমাদের বাচ্চাদের দ্বীনি শিক্ষাই দিতে চাই, তাদের উত্তম আদর্শ শেখানোর ইচ্ছা রাখি, কিন্তু যেখান থেকে বাচ্চারা উত্তম আদর্শ শিখতে পারবে সেখান থেকে তাদের পাঠাই না। মক্তব মানে আমরা মনে করি কেবল কুরআন হাদিস শেখানোর প্রতিষ্ঠান। সেখানে শুধু কয়েকটা দোয়া ও কালিমা শিখবে। এটা না শিখলেও চলবে, বরং এই মক্তব থেকে আগামী ফরজে আইনের দ্বীন শিখতে পারবে, যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রাথমিক দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সম্মানীয় দর্শক মণ্ডলী, মক্তব মানে উত্তম চরিত্রের আধার। মক্তব মানে মুমিনদের হারানো সম্পদ ফিরে পাওয়ার মাধ্যম। মক্তব মানে কোরআনের হককে আদায় করে শেখা। মক্তব মানে ইলমে অহিষ্যুত্ববাদ। মক্তব মানে আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী নিজের জীবন উজ্জ্বল করা। মক্তব মানে সুন্নতি জীবন করা। মক্তব মানে দেশ ও দেশবাসীর কল্যাণের কামনা করা। মক্তব মানে হালাল ও হারামের মধ্যে পার্থক্য জানা। মক্তব মানে দেশ ও জনসাধারণের খিদমত করা। মক্তব মানে আমানতদার ব্যবসায়ী হওয়া। এক কথায় বলা যায়, এই শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এই বিশাল জনতার দ্বারা পুরোপুরি দেশকে বলছি, আপনার সন্তানকে যদি এই দিনিয়াল মুনাজ্জাম মক্তবে ভর্তি করতেন, আমি খোদার কসম খেয়ে বলছি, আপনার সন্তান এই মাহফিলে বক্তৃতা দিত, আপনার সন্তান এই মাহফিলে নাচ পরিবেশন করত, আপনার সন্তান এই মাহফিলে হাম পরিবেশন করত। আপনার সন্তান, আপনি কত খুশি হতেন না আজ আমার সন্তান এখান থেকে বক্তৃতা দিচ্ছে, না আমার সন্তান আজ এখান থেকে নাচ পরিবেশন করছে। কিন্তু হাই আফসোস, আমরা আমাদের সন্তানদের এখান থেকে ভর্তি করছি না। সম্মানীয় শ্রোতামণ্ডলী, মক্তব কেবল কুরআন হাদিস শেখানোর প্রতিষ্ঠান নয়। এটি একটি নাম নয়, বরং এটি একটি ইতিহাস, এটি একটি বিপ্লব, এটি একটি সচেতনের মা যে তার সন্তানের বুকে ধারণ করে দেয় এমন এক কুরআন যার সৃষ্টির সামনে হয়ে যায় সবকিছুর বিলীন, যে তার সন্তানদের অন্তরে এমন এক মহামানবের আদর্শ যিনি মানুষকে শিখিয়েছিলেন ভ্রাতৃত্বের পাঠ, যে তার সন্তানদের অন্তরে দিয়ে দেয় এমন এক অসাধারণ ভাষা যা মানুষ শুনে হয়ে যায় মুগ্ধ, যে তার সন্তানদের অন্তরে দিয়ে দেয় এমন এক মহামানব
আমাদের একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে আমাদের বাচ্চাদের দিন শেখার জন্য মক্তবে পাঠাতে হবে। আসুন আমরা এখানে সকলে প্রতিজ্ঞা করি, আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের বাচ্চাদের দিন শেখার জন্য মক্তব মাদ্রাসে পাঠাবো ইনশাআল্লাহ। এই সামান্য কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই সামান্য কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো বাবু? মাইকে বলো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ো। বক্তব্যে কতক্ষণ সময় দাও? বক্তব্যে 1 ঘন্টা 20 মিনিট। তোমার যে মহল্লা উনি এসেছেন নাকি? জি এসেছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা দেখলেন একটি স্কুলে পড়া ছেলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মাত্র সময় সে দিনিয়াত মোনাজ্জম বক্তব্যে দেয়। এই মোনাজ্জম বক্তব্যের সিস্টেমে এসে দিন কি জিনিস, দিনের শিক্ষার কতটা প্রয়োজন, তার মধ্য দিয়ে আমাদের বক্তব্য রাখাটা বড় কথা নয়। বড় কথা একটা বাচ্চা ছেলে, বক্তব্যের ছেলে, সে দিনের প্রয়োজনীয়তাটা আপনাদের কাছে তুলে ধরেছে। আমার মনে হয় একজন বিখ্যাত আলেম সে যখন দেখে তার ছেলে তার থেকে ভালো হচ্ছে, তার খুশিতে বুকটা ফুলে যায়। একটা গার্জেন যখন দেখে, একজন বাবা যখন দেখে, মা যখন দেখে যে আমার ছেলেটা, আমি হাদিস কোরআন মানতে পারি আর চাই নাই পারি, আমার ছেলেটা হাদিস আর কোরআন মোতাবেক চলছে, তার বুকটা ফুলে যায়। দোয়া করতে হবে এটা বলতে হয় না, দোয়া ভিতর থেকে বেরিয়ে যায়। বলার উদ্দেশ্য হলো ভাই, প্রত্যেকটা যারা গার্জেন এখানে এসেছেন, প্রত্যেকটা মানুষ মোমেন মুসলমান যারা এসেছেন, আমাদের এই পাক্কা দৃঢ় বিশ্বাসটা নেওয়া উচিত যে আমার ছেলেকেও ঠিক এই রকম ভাবেই আমরা তৈরি করতে পারবো যদি আমরা দিনিয়াত মোনাজ্জম বক্তব্যের সিস্টেমের সঙ্গে চলে আসতে পারি। আমি দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, যা বক্তব্য ছেলেটি রাখলো সেই বক্তব্যের সঙ্গে তার জীবনটা যেন বাস্তবে রূপ দেয়। এরপরের প্রোগ্রাম ইনশাআল্লাহ, যা প্রোগ্রাম আছে এরপরে হাদিসে পাক পরিবেশন করার জন্য ডাইসে আসছে জায়সা মন্ডল।